আসুন সিপিএম এর কথায়। সিপিএম 25টা বছর আপনাদেরকে লুটে পুটে চুষে হাড্ডি কঙ্কাল সার করে ছেড়ে দিয়েছে। এই লাল পতাকাটাকে একসময় বলতো মায়ের রক্তে রাঙানো। এই লাল পতাকাটাকে আমরা সম্মান করতাম, এটা মায়ের রক্তের লাল সিঁদুর। আর আজকে এই লাল পতাকা শ্রমিকের রক্ত চোষা একটা শিকারে পরিণত হয়েছে। আজকে বুঝতে পারেন নির্বাচনের আগে দিনের আলোর মতো পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার, সেখানের মধ্যে নির্বাচনের আগে সিপিএম হেরে বসে রয়েছে। সিপিএম এবং কংগ্রেস দুইটা দুই মেরুতে অবস্থানকারী দল, একটা বুর্জুয়া দল আর একটা সমাজতান্ত্রিক দল। দুইটার আদর্শ আলাদা এবং ত্রিপুরা রাজ্যে একটা আরেকটার বাগে বসে প্রতিপক্ষ। 88 থেকে 93, 93 থেকে 2023 কত সিপিএম কংগ্রেসের হাতে খুন হয়েছে, আবার কত কংগ্রেস সিপিএম এর হাতে খুন হয়েছে। আজকে আর মিতালি করছে, শুভরাত্রি করছে, মধুচন্দ্রিকা করছে, একে অপরকে মালা পরাচ্ছে, চা খাওয়াচ্ছে। জিজ্ঞাসা করেন না সিপিএম এর নেতাদেরকে, আপনারা তো কংগ্রেসের হাতে 88 থেকে 93 কংগ্রেসের হাতে অনেক সিপিএম এর বাড়ি জ্বালিয়েছিলে রাজীব গান্ধী হত্যার পরে। আবার সিপিএম এর দীর্ঘ শাসনে অনেক কংগ্রেসীরা বাড়ি ছাড়া হয়েছে, একটা বিপিএল কার্ডও দেয়নি, ঘরও দেয়নি। ইলেকশনের পরে বাজার উঠতে পারতে না তারা কংগ্রেস করে, ইলেকশনের পরে বাজার উঠতে পারতে না, হুলিয়া জারি করে রাখতো, 7টা বাজার আগে ঘরে চলে যেতে হতো, না হলে বাজার উত্তম মধ্যম দামে মারবে আপনার ছেলেকে, কোথাও বিচার পাইতেন না। সিপিএম আমলে এই আমজাদ নগরে সিপিএম আমলে সিপিএম খুন হয়েছে। এই আমলে সিপিএম এর নেতা সিপিএম আমলে এক রাতে 7 জনকে ছুরি দিয়ে ঘাই দিয়েছে। নাম বলতে চাই না, আপনারা নিশ্চয়ই ঘটনাগুলি জানেন। আজকে সিপিএম এর নেতারা একটা ল্যাংড়া আর কংগ্রেস হয়ে গেছে খোড়া। এক ল্যাংড়া আর এক খোড়া একসঙ্গে অত করেছে, ল্যাংড়া আর খোড়া, যেটা বাগে বসে কোনোদিন আপনারা একযোগ হইতে পারে না। সিপিএম নেতারা কথাই বলতো 88 থেকে 93 জোটামূলের কালো দিন, ইন্দিরা গান্ধীর কালো হাত ভেঙে দিন, ঘুরিয়ে দিন। আবার কংগ্রেস বলতো খুনি সিপিএম, হারমাত সিপিএম। আজকে মালা পরাচ্ছে, জিগান না মালাটা কি আপনার জন্য, আপনাদের স্বার্থ রক্ষার জন্য? না, মালাটা এমএলএ সাহেবের নিজের চেয়ারটা বাঁচানোর জন্য, মালাটা এমএলএ বলি জিতেন বাবুর চেয়ারটা বাঁচানোর জন্য। আবার কংগ্রেসেরও নিজের কারণ জানে যে এখানের ভিতরে আমার 4 ভোট, আপনার 3 ভোট, চাইলে আজকে যদি কোনো মতো 7 হয় আমি এমএলএ হয়ে যেতে পারবো। শুধুমাত্র তাদের চেয়ারের লোভে, প্রতিদিন লোভে। একজনের সেখানে ভালো একটা শাড়ি কিনতে পারেন না, আপনারা বড় মাছটা কিনতে পারেন না, কারণ সাপ্তাহিক কিস্তিটা দিতে হবে। এই অভিশাপ থেকে আমরা মুক্ত করে দেব, আমাদেরকে কোনো টাকা পয়সা দিতে হবে না। শুধুমাত্র 16 ফেব্রুয়ারি সবাই ভোট দেন, আনারস চিহ্নে ভোট দেন। আর সিপিএম এর যারা বন্ধু এখনো আছেন, বলবো বন্ধু, বাদল বাবু সম্মানিত ব্যক্তি ছিলেন দশরথ বাবুর উপরে, উনি যতটা খারাপ হলো কিছুটা চেষ্টা করেছিলেন। এখন বাকি যা আছে নেতা সব সোসামা, সব কটা সোসামা, সব কটার ইতিহাস দেখালেন। এখানের ভিতরে এক একজন যারা দাঁড়াইছে তাদের ইতিহাস আপনারা দেখেন। আপনারা যদি এই সিপিএম এর প্রার্থীকে এখানে ভোট করে এমএলএ বানান, কোন কাজে আইব আপনার? বিরোধীয়া শহরের সিপিএম এর বন্ধুদেরকে জিজ্ঞাসা করে দেখেন, উনার বাড়িতে গেলে হরিবলে গিয়েও ভিক্ষা দেয় না। উনাকে ভোট দিয়া এমএলএ বানায়া আপনি ভিক্ষাও মিলত না, উনাকে ভোট দিয়া কি লাভ? আমরা আসুন, আমরা বলছি, আমরা 2 হাত করে আমাদের মতো যদি আমাদেরকে এমএলএ বানায়, আমরা 2 হাত করে ফেলে দেবো আপনাদেরকে, আমরা 2 হাত করে সাহায্য করবো আপনাদেরকে, আমরা বুক দিয়ে আপনাদেরকে গ্রহণ করবো, পিঠ দিয়ে নয়। আমরা আশা করি, আমরা বিশ্বাস করি নির্বাচন আগে আরেকবার আসার সুযোগ পাই কিনা পাই। এই আমজাদ নগরের মানুষ, আমার চাচা চাচি, নানা নানি সবাই আনারস চিনে ভোট দেবেন, ঘরে ঘরে আপনারা বলে দেবেন। ভোট কেন্দ্রে যাওয়ার আগে ভালো করে অরূপ দেব নামটা দেখিয়ে দেবেন, ভোট কেন্দ্রে যাওয়ার আগে ভালো করে আনারস চিহ্নটা দেখে তারপর ভোটটা দেওয়ার জন্য বলবেন। দেখবেন সিপিএম এর নেতারা ওই 25 বছরের কাচ্চা খায়নি, সিপিএম করছ, সিপিএম একবার উঠিছে আর ফল দিতে পারতো না, ভোটটা নষ্ট করে লাভ নাই। যারা প্রার্থী দিছে, প্রার্থী দিয়ে এখানে অর্ধেক আন্দোলন ছাড়া দিছে। বিজেপি যারা প্রার্থী দিছে গোষ্ঠীগন্ধের চর্চা খুব ভালো জানেন আপনারা, বিজেপিরও দম পড়ে গেছে। একমাত্র তীব্রমতা দল হলো কালো ঘোড়া, একমাত্র তীব্রমতা দল এখানে জিততে পারে, একমাত্র তীব্রমতা দল বিশ্বাস করে তীব্রমতা দল একাই সরকার করবে, তাই তীব্রমতা দল কারো সঙ্গে করতে চায়নি।
কারো সঙ্গে চোখে যাবেও না। এবং সর্বশেষ বক্তব্য দেখলেন গত 48 ঘন্টা আগে মাননীয় জিতেন বাবুর মতো লোক কত বড় মিশা কথা বললেন, বলছে তীব্রতার সঙ্গে আলোচনা হয়ে গেছে, মহাজোট হয়ে গেছে, তারা তাদের প্রার্থী তুলে নিব। কারণ দেখছে কর্মীরা অক্সিজেন পায় না। জিজ্ঞাসা করেন না জিতেন বাবুদের সিপিএম এর নেতাদেরকে, তোমরা নেতারা বলছে মহাজোট হয়ে গেছে। ও এখন তো দেখি তীব্রতা 42 জনে ভাবতে দিছে, 42টা আছে। মিশা কথা কখনের কি দরকার আছে? আমরা তো মিশা কথা কই না। আমরা প্রথম দিনে বলছি আমরা কারোর লগে জোট লাইতাম না, আজকেও কইতাছি আমরা জোটে কারোর সঙ্গে জোটে নাই। কারণ আমরা যেইভাবে পাহাড়ি, বাঙালি, মুসলমান, খ্রিস্টান সবাই সাহায্য করছে, আমরা বিশ্বাস করি 42-এর মধ্যে ন্যূনতম 36টা আসন আমরা পাবো। 40ও পাইতে পারি, অর্থবাণী কিছু না। আপনারা আমরা আশীর্বাদ করবেন এই বিশ্বমুক্তা জিতে যেন আপনাদের এমএলএ আপনাদের এই মসজিদে 2 হাত ভরে দিতে পারে, আপনাদের এখানে বয়স্ক মানুষকে 2 হাত ভরে সাহায্য করতে পারি। আবার নির্বাচন আগে সময় পাই না পাই, সবাইকে সালাম আলাইকুম, সেখানে সবাইকে নমস্কার খুলুনকা জানিয়ে একটা বার অনুরোধ করব, আমাদেরকে সুযোগ দিন। সিপিএম কেও দেখেছেন, বিজেপি কেও দেখেছেন, আমাদেরকে সুযোগ দিন। আমরা তরুণ তুর্কি নেতা, আমরা শিক্ষিত ছেলে, আমরা আমাদের কথা, আমাদের রাজা, আমাদের নেতাও সেখানে মধ্যে আপনার কথা এই বিপরীত করে না। আমরা যেটা প্রতিশ্রুতি দিয়েছি আমরা সেটা করব। তাই আগামী 16ই ফেব্রুয়ারি ঘরে ঘরে মা বোনরা অনেকে পড়ালেখা কম জানে, তাদেরকেও বলে দেবেন আনারস চিনে। সিপিএম এর বন্ধুরা যাবে আপনাদের বাড়িতে, বিজেপির বন্ধুরা যাবে, গেলে পরে বলবেন আরে দেবো তোমরা ডাবল ইঞ্জিনের সরকার ডাবল পরিষেবা দিছ, তোমরা না দিয়ে দামুডা কই, তোমরা 40 টাকার সরিষা এই মুসুরির ডাল 80 টাকা করে দিছ, তোমরা 80 টাকার সরিষার তেল 180 টাকা করছো, 400 টাকার গ্যাস 1300 টাকা করছো, ডাবল 3 ডাবল পরিষেবা দিছ, ডাবল মন্ডল প্রেসিডেন্ট দিছ। হ্যাঁ তোমরা কত সুন্দর ডাবল পরিষেবা, তোমরা না মিলে আর কারে দিন। সিপিএম এর তোমরা বাদল বাবু আসিল 25 বছর গ্রামেও তোমরা এখান থেকে 2 হাত মিটার ভোট দিছি, সবখানে তোমরা 25 বছর দিবারে তো 25 বছর সময় হয়েছে না। বাংলায় একটা কথা আছে, যার হয় না 9 বছরে তার হইতো না 90 বছরে। আমরা কইতাছি একটা ভোটও যেন সিপিএম বিজেপি না পায়। আপনারা পুরা গ্রাম চুক্তি সেখানে মধ্যে হিসাব করুন। আমরা বিজেপি সিপিএম কারো প্রতি অবিচার করব না। আজকে সকাল 10টায়ও যারা বিজেপি আছিলেন তাদেরকেও বলছি, আসো আসো, আমরা তোমাদেরকে বুক দিয়ে গ্রহণ করবো, পিঠ দিয়ে নয়। আসো সিপিএম এর বন্ধুরা, আমরা জাতপাত গ্রহণ বিচার করবো না। সিপিএম এর বন্ধুরা আসো, আমাদের সঙ্গে আসো, এই লড়াইকে শক্তিশালী করো। ঋষ্যমুখে জয়ের মার্জিন ডাবল থেকে রিনা করে নিয়ে যাও। আমজাদ নগরকে আমরা 2 হাত করে সাহায্য করবো। এই কথা বলে সবাইকে নমস্কার, সংগ্রামী অভিনন্দন, খোদা হাফেজ বলে আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ। দুপাগ্রামী যে এখানের মধ্যে বিজেপিরা বাঙালির শত্রু, এই আপনার তীব্রমাথা বাঙালির শত্রু। আপনারা দেখেছেন যেই দিন নির্বাচনটা ঘোষণা হয়েছে সেই দিন যাত্রা করে প্রঞ্জিত নামসূত্র নামে একটা বাঙালিকেই প্রথম খুন করেছে এই বিজেপি। মুখে বলছে বাঙালি তীব্রমাথা শত্রু, অথচ বাঙালিকে খুন করছে এই বিজেপি দল। আমার স্নেহের ভাতিজা আপনার ডব্লিউটিএফ সেক্রেটারি, আমাদের এখানে ওয়াইটিএফ এর সেক্রেটারি আমার ধনঞ্জয় ত্রিপুরা আছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলবো যে তীব্রমাথাকে ভোট করেন, সিপিএম কে ভোট দিয়া কোনো লাভ হতো না। সিপিএম না কেন্দ্রে ক্ষমতা আইতে পারবো এই জীবনে, না রাজ্যে ক্ষমতা আইতে পারবো। দৃশ্যমুখ সিপিএম জিততো না, সিপিএম এর ভোট দিয়া পৌঁছে লাভ কি? বিজেপির ভোট দেওয়া মানে নিজের পায়ে নিজের কুড়াল মারা। আর মুসলিম যারা আছে তাদের জন্য বিজেপি কত বড় বিপদ এটা আপনারা খুব ভালোভাবে জানেন। এইবার আসেন আমাদেরকে কেন ভোট দিবেন? সিপিএম কে দিতেন না এই কারণে, বিজেপি কে দিতে এই কারণে না, তোমার বাবা কি লিখা তুমি আমাদেরকে এই কারণে দেবেন। আমরা প্রথমে চাই, আমার সুপিং বলেছিল একটু আগে, যদি আমাদের সরকার হয় এই বাজারে সিপিএমও থাকবে, বিজেপিও থাকবে, কংগ্রেসও থাকবে, তীব্রমাথাও থাকবে, সবাই মিলেমিশে থাকবে, সবাই সবার বক্তব্য রাখবে, যে যাকে খুশি সেখানে ভোট দেবে, আমাদের কোনো আপত্তি থাকবে না। যদি মথাকে ভোট করেন, আপনাদের যারা আশা, ভিলেজ, বন্ধন, ছোট ছোট মাইক্রো ফাইন্যান্স কোম্পানি থেকে আপনারা লোন নিয়েছেন, আমরা তাদের মতো 15 লাখ টাকার মিছা গল্প করতাম না। আমরা আপনাদের যারা যারা আশা করেন 16 তারিখের পর 2 তারিখের পর থেকে তীব্রমাথার নেতৃত্বে সরকার হইব, আর যাদের যাদের ভিলেজ, আশা, বন্ধন যাদের যাদের আছে, যার যত কিস্তি আছে সরাসরি অর্ধেক কিস্তি আপনারা মাপ পাইবেন। কারণ আমরা দেখছি আপনারা এখানে এই বাজারে মানুষ গাছ কাটেন,
শুটকি বিক্রি করেন, মাছ বিক্রি করেন, অনেক কষ্টে চলেন, কিন্তু সপ্তাহের প্রতি বারে ব্যাগটা ভর্তি করে সেখানের মধ্যে যেতে পারেন না, কারণ ওই ভিলেজের টাকা সাপ্তাহিক বারে কারো শুক্রবার কারো বৃহস্পতিবার দিতে হয়। ছেলে যদি বইয়ের কথা বলে, বাবা রাগ, পরের বাজারে কমুক, বাবা কাঁঠাল মাছ খেতে ইচ্ছা হয়, বাবা ভাবতাম না কালকে কিস্তির টাকা আছে, নাইলে কিস্তিওয়ালা বাড়ি বালতি পর্যন্ত নিয়ে দেবো। আমরা আপনাদেরকে রক্ষা করবো, অর্ধেক টাকা মুকুব করে দেবো, আমরা আপনাদেরকে বাঁচাবো। আমরা যেটা পারবো এটা, আমরা পুরাটা আপনার মারতাম না। আমরা হিসাব করে দেখছি কত লক্ষ মানুষের ঋণ আছে, আমরা কত টাকা পর্যন্ত করতে পারবো। আমরা কি করব, যাদের 1 লক্ষ টাকা পর্যন্ত লোন আছে, শুয়োরের লোন, ক্ষুদ্র ব্যবসায়ী লোন, মাছের লোন, যাদের যাদের লোন আছে 1 লক্ষ টাকা পর্যন্ত লোন আমরা মুকুব করব। আমরা কি করব, আমরা বিডিওকে ঘাড় ধরে বাড়ি বাড়ি পাঠাবো। বিডিও অফিসে এসি রুমে বসে নেতা লিস্ট দেবে আর সেখানে ঘর স্যাংশন হবে, পায়খানা স্যাংশন হবে, নো। বিডিও নিজে বাড়িতে যাবে, এলাকায় এলাকায়। বিডিও এসি রুমে বসে বিডিওকে সেখানে চাকরি করতে দেব না। বিডিও ঘরে গিয়ে নিজের চোখে দেখবে। আমরা বিশ্বাস করি গরিবের কোনো জাত হয় না, গরিবের কোনো রং হয় না, গরিবের পরিচয় একটাই, সে গরিব। আমরা বিশ্বাস করি বেকারের কোনো রং হয় না, বেকারের কোনো জাত হয় না, বেকারের পরিচয় একটাই, সেই বেকার। আমরা বলতে চাই আজকের এই বাজার থেকে, আমার প্রিয় ভাই, আমার প্রিয় চাচা, আমার প্রিয় কাকা, আমার প্রিয় নানা, অনেকটা বছর সিপিএম এবং বিজেপি তোমাদেরকে ঠকিয়েছে। এই আমজাদ করে একটা ভোটও তাদেরকে দিও না, ভুল করো না। আমরা ক্ষমতায় আসলে এই আমজাদ নগর যদি আমাদেরকে ভোটে লিখ দেয়, আমরা সবার প্রথমে নমস্কার করে এই আমজাদ নগরের সমস্ত মসজিদ গুলাকে 2 হাত করে আমরা অর্থ দেবো, এবং এই আমজাদ নগরে প্রত্যেকটা গরিব মানুষকে, সে যাকে যে আমাকে ভোট দেয়নি তাকেও, যে আমাকে ভোট দিয়েছে তাকেও ঘর, ল্যাট্রিন, জল, বিপিএল কার্ড, অন্তর্দয়, অন্নপূর্ণা আমরা 2 হাত করে দেবো। কারণ আমরা রাজার পার্টি, রাজার দল, রাজার হৃদয়, রাজার মতো। রাজার হৃদয় ওই হাবিলদারের আর চৌকিদারের মতো না। চৌকিদার ওরা তো বলে আমরা চৌকিদার, বলছে না আবার আপনাদের কথা বলি আমরা চৌকিদার। আমরা বেশি চিনি আছে, তোমরা চৌকিদার আর আমরা রাজা, ঠিক আছে? তোমরা চৌকিদারের মতোই বিচার করবা, আর আমরা রাজার মতোই বিচার করব। আমাদের চিন্তাধারা রাজার মতোই হবে। তাই আমি আপনাদেরকে বলবো, এই যে অর্থনীতি একটা করার গ্রাস, প্রতিটা সাপ্তাহিক প্রতিবারে আপনারা সেখানে ব্যাগটা করে বাজারটা নিতে পারেন না, আপনারা সেখানে বাচ্চাদের জন্য স্কুলের ব্যাগটা নিতে পারেন না। কোন সিপিএমকে ভোট দেবেন? যে সিপিএম সেখানে একটা বিপিএল কার্ড দেয়নি, যে সিপিএম একটা ঘর দেয়নি, যে সিপিএম ইলেকশনে করে বাজার উঠতে দেয়নি, যে সিপিএম প্রত্যেকদিন মিছিল মিটিং এ নিতে বাধ্য করতো, যে সিপিএম প্রত্যেকদিন নারী সমিতি, এসএফআই, ডিওএফআই এর নাম দিয়ে চাঁদাবাজি করতো, সেই সিপিএমকে আবার ভোট দেবেন? সেই সিপিএমকে আবার ফিরিয়ে আনবেন? এখানে যাকে প্রার্থী করবেন চিনেননি আপনারা, জানি না। আমি ওনার দীর্ঘায়ু কামনা করি। বয়সের ভারে উনি চলাফেরাও ঠিক মতো করতে পারেন না। সিপিএম দল আজকে একটা বৃদ্ধ দলে পরিণত হয়েছে। সিপিএম দলে আজকে তরুণ যুবকের অভাব। তারা একটা ভালো প্রার্থী, শিক্ষিত প্রার্থী, যুবক বন্ধুকে প্রার্থী করতে পারেনি। যাকে প্রার্থী করেছে বিরোনিয়া শহরে, ওনার পাড়ার মানুষও ওনাকে চিনে না। বাকিটা আমি আর বললাম না। আর বিজেপি যাকে প্রার্থী করেছে সেটাও জানেন আপনারা। এখানে 3 পার্ট রয়েছে, 1 পার্ট বইয়া রয়েছে, আর 1 পার্ট মনে বসে দিয়ে চলে, আর 1 পার্ট 3 পার্ট চায় যে এই বিজেপির প্রার্থী হারুক। আমরা এইসব কামড়া কামড়ি ল্যাং মারামারিতে নাই। আমি ওই দিনের সময়ও বলেছি আমাদেরকে ভোট দিন। আজকে 2023-এর নির্বাচনে একটা তৃতীয় শক্তির উত্থান ঘটেছে। না কংগ্রেস, না সিপিএম, না বিজেপি, সেটা হলো তিপ্রামথা দল। এখন এখানের মধ্যে আপনাদের একটা মনে বিভ্রান্তি থাকতে পারে যে বিজেপি এবং সিপিএম যেটা কানে শুনছে, আরে তিপ্রামথা তো তিপ্রার পার্টি। তিপ্রামথা যদি আইয়ে গেটারটি প্রদান করবো, সব 1000 দিব। জিগানছে এডিসির মধ্যে কয়টা বাঙালি খাদাইছে? এডিসির মধ্যে কয়টা বাঙালি খাদাইছে? যারা ব্যবসা করেন এখানে অনেক, এই বাজারে অনেকে আছেন ভাঙাচুরা এডিসি এলাকার থেকে, আমি নিজের চোখে দেখা। এখানে যারা ভাঙাচুরার ব্যবসা করেন, আমি এখানের মধ্যে অনেককে লাগার পাইছি আপনার ভাঙাচুরা কালেকশন করে। সে কাকে কোন ট্রাইবেল ছেলেটা ধমক দিয়েছে? কারণ মহারাজকে আমরা কিন্তু তিপ্রামথা দলের মহারাজ আপনারা টিভিতে দেখেছেন। এরা সিপিএম, কংগ্রেস এবং বিজেপি বুঝে গেছে এরা এদের হার নিশ্চিত। মতা কিন্তু একবার বলেনি কংগ্রেসকে আসো
আলোচনা করি, আমি তোমাদের সঙ্গে জোট করব। সিপিএম কে বলেনি আসো আমি তোমাদের সঙ্গে জোট করি আলোচনা করব। বিজেপি কে বলেনি আমি তোমাদের সঙ্গে আলোচনা করে জোট করব। এরাই কইতাছে আমরা তীব্রমতার সাথে জোট করুন, আলোচনা করুন। হিমন্ত বিশ্ব শর্মা বিমানে করে দিল্লি উড়ে আনে। আমরা যে আমরা সবার কথা শুনুন। তুমি কইছ ওয়েলকাম, তোমার কথা শুনছি। তুমি কইছ তোমার কথা শুনছি। আমরা কারোর কাছে যাই নাই, কারণ আমরা সক্ষম একটা সরকার করতে। আমাদের কারো সিপিএম কংগ্রেস বিজেপি কারো দরকার হবে না, এটাই বাস্তব সত্য। আমরা একটাই সরকার বানাবো, কোনো দ্বিধা দ্বন্দ্ব সন্দেহ নেই। আমরা ঋষ্যমুখ বিধানসভা তীব্রমতা জিততেই জিতবে আপনাদের আশীর্বাদ নিয়ে, কোনো সন্দেহ নেই। আজকে নির্বাচনের আগে দুটা জিনিস ছবি পরিষ্কার। এক, সিপিএম ইলেকশনের আগে হেরে গেছে, যার ফলে বাজারে থাকতে পারবেন না। তাই সেখানে তীব্রমতাকে দিলে পরে সবাই মিলেমিশে থাকতে পারবো এবং আশা বিলেজ বন্ধনের প্রতিটা সাপ্তাহিক বাজার বারে মানুষের যে নাবিশ্বাস, সেই নাবিশ্বাস থেকে আমরা রক্ষা করব। 1 লক্ষ টাকা পর্যন্ত ঋণ মুকুব করব এবং ঘরে ঘরে আমরা একটা কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং ঘর লেট্রিন জলের ব্যবস্থা করতে গিয়ে আমরা জাত পাত ধর্ম বর্ণ দল দেখবো না, কারণ আমরা বিশ্বাস করি গরিবের একটাই রং, সে গরিব। গরিবের একটাই পরিচয়, সে গরিব। বেকারের কোনো রং হয় না। এটা আমার ভাই হোক আর আপনার ভাই হোক, সেটা সিপিএম দলের ছেলে হোক আর বিজেপি দলের ছেলে হোক, তার একটাই পরিচয়, সে গরিব, সে বেকার। তাই তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে তাকে আমাদের দলে টানার জন্য সর্বাত্মক কৌশল জারি থাকবে। এই কটি কথা বলে আনারস চিহ্নে তীব্রমতা প্রার্থীকে ঋষ্যমুখ কেন্দ্রে আশীর্বাদ করার অনুরোধ জানিয়ে সবাইকে আমার ছোট্ট কথা বলে এখানে শেষ করলাম। ধন্যবাদ। বুবাকরা লংলিভ, তীব্রমতা লংলিভ। সেই সাথে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করলাম। কেউ কারো খোঁজ খবর রাখে না, সবাই সবাই যার যার মতো চলে। একমাত্র আমাদের ত্রিপুরার মধ্যে আর পশ্চিমবাংলায় এমন হয়। কেন এমনটা হবে? 2 তারিখ নির্বাচন ঘোষণা, ফল ঘোষণার পর 12টার পরে এই ত্রিপুরার 60 জন এমএলএ পাবে, 12 জন মন্ত্রী হবেন। আপনারা দেখবেন সব দলের এমএলএরা মিলে কংগ্রেস, সিপিএম, তীব্রমতা, বিজেপি একবারে গলাগলি করে 60 জনে মিলে সেখানে মধ্যে ফটো তুলে। তীব্রমতার বিজেপির নেতার বাড়িতে আপনার মেয়ের বিয়ে কিংবা বার্থডে হলে সিপিএম এর নেতাকে নিমন্ত্রণ করে। সেখানে বিজেপির নেতার বাড়িতে যদি সিপিএম যায় কোনো অপরাধ হয় না, আর আপনি সিপিএম করে যদি বিজেপির নেতার বাড়িতে যান রাত্রে আপনার বাড়িটা ভেঙে দেবে, চালিয়ে দেবে। কেন এমনটা হবে? আপনারা দেখেছেন সিপিএম এর সম্মানিত প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের স্ত্রী পাঞ্চালী দিদি যখন অসুস্থ হলেন বিপ্লবদের ফুল নিয়ে গেলেন। উনারা যদি যায় তাহলে কোনো দোষ নাই, আর আপনি যদি একটা সিপিএম কিংবা মতার কর্মীর সঙ্গে কথা বলেন তাহলে সেটা দোষ হয়ে গেছে। আপনাদেরকে উল্লু বানাচ্ছে, আপনাদেরকে বেকুব বানাচ্ছে। এইভাবে কতদিন আপনাদেরকে বোকা বানাবে? নেতা গেলে কোনো দোষ নাই, আর আপনি গেলে যত দোষ। উদ্দেশ্য একটাই, বিভ্রান্ত করে নেতার নেতাগিরিটাকে চালিয়ে যাওয়া। এগুলি বন্ধ করে দিতে হবে। আমরা বলছি তীব্রমতা দলের প্রতীক চিহ্ন আনারস চিহ্ন। এই আনারস চিহ্নে ঋষ্যমুখে আমরা দেখেছি শিক্ষিত বেকার যুবকদের কোনো কাজ নেই, শিক্ষিত বেকার যুবকদের কোনো কর্মসংস্থান নেই, ব্যবসায়ীদের ব্যবসা নেই, কর্মচারীরা তাদের ন্যায্য পাওনা পায় না, সেখানে গরিব মানুষ তার ন্যায্য অধিকারটা ফিরে পায় না, সেখানে ব্লকে ব্লকে লুটপাট দুর্নীতি চলছে, মন্ডলে মন্ডলে 2 দিন পরে মন্ডল সভাপতি পরিবর্তন চলছে। একটা লুটের রাজত্ব, একটা হাহাকার চলছে চারিদিকে। সেখানে বাইক বাহিনী, হারমাত বাহিনী ল্যাংটা নাচ চলছে। আমরা বলছি আমরা এই অপশাসন থেকে মুক্তি চাই। আমরা চাই 2 তারিখ নির্বাচনী ফল ঘোষণার পরে তীব্রমতা দল সরকার করবে, যার জন্য আমাদের মনে কোনো সন্দেহ নাই। তাই আমরা কারোর সঙ্গে জোট করিনি, আমরা একাই পারবো। আমরা লেলাও না নোংরাও না যে একে অন্যের উপর ভর করতে হবে। আমরা তো কোনো দলকে বলিনি আমরা তোমাদের সঙ্গে জোট করতে চাই। তারা আগেই নিজে স্বীকার করে নিয়েছে এবার তীব্রমতায় ক্ষমতা আসবে। দেখেছেন যে বিজেপি বলছে আমরা জোট চাই, জোট চাই। এখন দিল্লি থেকে পর্যন্ত বলছে আমরা জোট চাই, আমাদের সঙ্গে জোট করা। আমাদের নেতা আমাদের মহড়া করে দিয়েছে, আমরা কোনো জোটে যাব না। কারণ বিজেপি জানে 8 থেকে 10টার বেশি আসন পাবে না। এরা যে কুকর্ম করেছে, বিজেপির কুকর্মের রেজাল্ট আগামী 2 তারিখ পাবে। মানুষ আনারস চিহ্নে তীব্রমতাকে ঋষ্যমুখ কেন্দ্রে ভোট দেবে, তীব্রমতাকে এখানে জয়লাভ করবে। তার কুকর্মের জবাব ভোট বাক্সে দেবে। আমি এই ঝরঝরি এলাকার মানুষকে বলবো, সিপিএম এর বন্ধুদেরকে বলবো, সিপিএম যাকে প্রার্থী করেছে আপনারা দেখেছেন এই লোকটা একটা বয়স্ক মানুষ। এই লোকটা যদি আপনারা এমএলএ বানান আপনার কোনো কাজে আসবে না।
এই লোকটা তার ব্যক্তিগত জীবনে কারো উপকার করেনি, করার মতো মানসিকতাও নেই, একটা রাবার স্টাম্প হয়ে থাকে। আর যেহেতু সিপিএম ক্ষমতা আসার কোনো সম্ভাবনা নাই, সেহেতু সিপিএম কে ভোট দিয়ে ভোটটা পচিয়ে কোনো লাভ নেই। যেহেতু বিজেপি দল ক্ষমতা আসবে না, সেহেতু বিজেপি কে ভোট দিয়ে নিজের পায়ে নিজের কুড়াল মারার কোনো ব্যবস্থা করবেন না। আপনারা সবাই পাহাড়ি, বাঙালি, হিন্দু, মুসলিম সবাই আনারস চিহ্নের তীব্রতাকে ভোট দিয়ে আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এই কথা বলে সবাইকে ধন্যবাদ, সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমাদের আগামী 2রা ফেব্রুয়ারি মার্চের যে ফল ঘোষণা, সেই ফল ঘোষণার দিন সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করব। আপনি আপনার ব্যবসা করবেন, পাহাড়ি থাকবে, বাঙালি থাকবে, হিন্দু থাকবে, মুসলিম থাকবে। আবার মাঝখানে একটা কথা বলতে ভুলে গেছি, একটা কথা মাথায় রাখবেন, আমরা যেটুকু করতে পারবো আমরা সেটুকুর প্রতিশ্রুতি দিই। আমরা 15 লাখ টাকা ঢুকিয়ে দেবো ব্যাংক অ্যাকাউন্টে, এইরকম আপনি ডাহা মিথ্যা কথা বলবো না। যদি ত্রিপুরা মতাদল ক্ষমতা আসে, যাদের আশা, ভিলেজ, বন্ধন এরকম ছোট ছোট সাপ্তাহিক কিস্তি এবং মাসিক লোন আছে, তাদের আশা, ভিলেজ, বন্ধনের লোন গুলোকে অর্ধেক করে দেওয়া হবে। যাদের 50টা কিস্তি আছে তাদেরকে 25টা কিস্তি মকুব করে দেওয়া হবে। এবং যাদের 1 লক্ষ টাকা পর্যন্ত লোন আছে বা 2 লক্ষ টাকা আছে, তাদেরকে 1 লক্ষ টাকা পর্যন্ত লোন মকুব করে দেওয়া হবে। এবং ঘর, ল্যাট্রিন, জল দিতে গিয়ে এটা সিপিএম বাড়ি, এটা বিজেপির বাড়ি কোনো বাস বিচার করবে না। আমরা অনুরোধ করব, ভোটটা নষ্ট করবেন না। আপনার দিন আমার দিন চলে যাচ্ছে, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের ছেলে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে এই তীব্রতাকে এনে একবার দেখুন। সিপিএমটা যদি ক্ষমতা আসে আবার সন্ত্রাস করবে, আর আসার সম্ভাবনা নেই। বিজেপি যদি ক্ষমতায় আসে, সেখানের মধ্যে জিনিসপত্রের দাম ডাবল রিডাবল। ভোট দিয়েছিলেন, আমরা বলবো আজকে ত্রিপুরার আকাশে নতুন একটা সূর্যোদয় ঘটেছে, তার নাম ত্রিপুরা মথা দল। এই ত্রিপুরা মথা দল আমার আপনার জনগণের পার্টি। ত্রিপুরা মথা দল আজকে মানুষ তৈরি করেছে তাদের নিজস্ব প্রয়োজনে। দেখলো 25 বছরে সিপিএম লুটে খেয়েছে, সিপিএম এই জীবনে আর আসবে না। সিপিএম এই জীবনে আসবে না। সিপিএম একটা বুড়ো ঘোড়াতে পরিণত হয়েছে। আজকে সিপিএম এর কথাই পরিষ্কার। আমি সর্বশেষ 2টা ঘটনা দেখাচ্ছি। একটা হলো সিপিএম দল আজকে কতটা অসহায়, সিপিএম দল কতটা অথর্ব। যেই কংগ্রেসের নাম ঘুম থেকে উঠে একবার গালি না দিলে সিপিএম দলের রাত্রে ঘুমতরা, সেই সিপিএম দল আজকে কংগ্রেসের সঙ্গে বন্ধুত্ব করেছে। সেই কংগ্রেস নেতারা সিপিএম কে মারা দিচ্ছে, আর সিপিএম এর নেতারা কংগ্রেসকে মারা দিচ্ছে। জিজ্ঞাসা করেন না সিপিএম এর নেতাদের, কংগ্রেসের নেতাদের, যে আপনারা কেন আমাদের কোন দাবি দেওয়া, আমাদের স্বার্থ নিয়ে তো দেননি, শুধুমাত্র জিতেন বাবুরা এমএলএ হওয়ার জন্য, সুদীপ বর্মনরা এমএলএ হওয়ার জন্য। ওই সেখানে সিপিএম কংগ্রেসের ভোটটা যেন ভাগ না হয়, নিজেরা যেন এমএলএ না হেরে যায়, তার জন্য নিজেদের স্বার্থের জন্য সেখানে নির্বাচনের কয়েকদিন আগে সেখানের মধ্যে যোগটা করেছে। তারপরেও কত মিথ্যা কথা, তারপরেও তারা বুঝতে পারছে সব মানুষ ত্রিপুরা মথাকে প্রার্থী সমর্থন করবে। গত 48 ঘন্টা আগে মাননীয় সম্মানীয় জিতেন চৌধুরী সাহেব সাবরুমের একটা জনসভার মধ্যে বলছেন আমাদের মহাজোট হয়ে গেছে, কংগ্রেস সিপিএম ওই আপনার ত্রিপুরা মথা মহাজোট হয়ে গেছে। 2 তারিখ বিকালে আপনারা বুঝতে পারবেন ত্রিপুরা মথা দল সেখানে তার প্রার্থী তুলে নেবে। এই বলে মানুষকে, কর্মীদেরকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করছে। অসংখ্য ফোন আমাদের কাছে আসলো। আমরা বলেছি আমরা আমাদের এক কথায় বিশ্বাস করি, আমরা মানুষকে মিথ্যা কথা বলি না, আমরা মানুষের সাথে ধোঁকাধড়ি করি না। আমরা বলেছি আমরা কারোর সাথে নির্বাচনে জোটে যাব না। আজকে যারা সিপিএম এর বন্ধুরা সেখানে দূর থেকে শুনছেন, জিজ্ঞাসা করেন না জিতেন বাবুকে, জিতেন বাবু আপনাদের বলেছিলেন সিপিএম এর মতার সঙ্গে মহাজোট হয়েছে, ওই মথা তো সেখানে 42টা কেন্দ্রে প্রার্থী দিয়েছে, এখনো 42টা আছে, একটা কেন্দ্র তো প্রার্থী তুলে না। তাহলে কেন মিথ্যা কথাটা বললেন? কারণ সিপিএম দল নির্বাচনে 2-4টার বেশি আসন পাবে না। আর এই 2-4টা আসন পাওয়ার জন্য যতটা নিচে নামা যায় সেখানে ততটা নিচে নামতে আরম্ভ করে দিয়েছে। সেখানে কি সকালে কি বলে, বিকালে কি বলে, তার সঙ্গে তার কোনো মিল নেই। আর কংগ্রেসের কথা, আমি এক সময় কংগ্রেসের জেলা সভাপতি ছিলাম, সেখানে আমি দেখলাম যে সিপিএমরা বলতো ওই কংগ্রেসীদের কালো হাত ভেঙে দিন, গুড়িয়ে দিন, যে সিপিএম বলতো 88 থেকে 93 জোট জামানা কালো দিন, আজকে সেই সিপিএম বলছে এই কংগ্রেস খুব ভালো, এই কংগ্রেস সেখানে খুব ভালো। তাহলে পরে সেখানে যাদের সিপিএম আমলে যে সমস্ত কংগ্রেসীদের উপর আক্রমণ হয়েছে আপনারা বিচার চাইবেন না?
আপনার স্বামীকে মারা হয়েছে, আপনার বাড়িটা জ্বালিয়ে দেওয়া হয়েছে, আপনাকে ব্যবসা করতে দেওয়া হয়নি, নির্বাচনের জয়লাভের পরে আপনার অন্তত 2 মাস 3 মাস বাজারে উঠতে পারেননি। আর সেই সিপিএম এর নেতারা এখন কংগ্রেসের লগে খুব ভালো হয়ে গেছে, কারণ তাদেরকে এমএলএ বলতে হবে শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য। তাই এই বিজেপি দলের কথা বলা না বলাই ভালো। এই বিজেপি দলকে ভোট করা আর নিজের পায়ে নিজে কুড়াল মারা সেখানে একই কথা। তাই আমরা ইপ্রামথা দল বলছি, এই দলের নেতৃত্বে আছেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। রাজা সবসময় রাজাই হয়, রাজার মন রাজার মতই হবে। এখন আমরা দেখলাম নতুন করে এখানে আপনার সিপিএম এবং বিজেপি সম্মিলিত ভাবে কোথাও কোথাও গোপনে অ্যাডজাস্টমেন্ট করে বাঙালি এলাকাতে মানুষকে বলছে, যদি তীব্রামাতা সরকার আসে বাঙালিরা ব্যবসা করতে পারতো না, বাঙালিরা ক্ষমতায় থাকতে পারতো না, বাঙালিদেরকে বিতরণ করবে। এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। এডিসিতে তীব্রামাতা সরকার ক্ষমতায় একজন বাঙালিকে সেখানে ফুলের আঁচল পড়েনি। যেখানে বাঙালিরা ওই আপনার এডিসি এলাকাতে গিয়ে সবজির দোকান করছে, মাছের দোকান করছে, শুটকির দোকান করছে, কোনো বাঙালি দাঁড়িয়ে বলতে পারবে না আমাকে এডিসিতে ব্যবসা করতে দেয়নি। একজন বাঙালিও দেখাতে পারবেন না যাদেরকে এডিসি থেকে চলে যেতে হয়েছে। বলেছে রাজা পরিষ্কার বলেছে, সিপিএম জিতলে সেখানের মধ্যে বিজেপির উপর আক্রমণ হয়, কংগ্রেসের উপর আক্রমণ হয়, বিজেপি জিতলে কংগ্রেসের উপর আক্রমণ হয়, সিপিএম এর উপর আক্রমণ হয়। আর তীব্রমাথা জিতলে কারোর উপর আক্রমণ হবে না, কংগ্রেসও থাকবে, সিপিএমও থাকবে, আর এখানে বিজেপিও থাকবে। কারণ আমরা দেখেছি যে ভারতবর্ষের ইতিহাসের মধ্যে সেখানে আপনার পশ্চিম বাংলা ত্রিপুরাটা বাদ দিলে ব্যবসায়ী বৃন্দ, সম্মানিত নাগরিক বৃন্দ, সম্মানিত পথ চলতি সজ্জন মন্ডলী, আজকে নির্বাচনী নির্ঘণ্টা ঘোষণা হয়ে গেছে। আগামী 16 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী আমাদেরকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়। সেখানের মধ্যে এই বাজারে সবাই উপস্থিত থাকার মতো সময়ে আমাদেরকে সেখানে বরাদ্দ করা হয়নি। আমরা আইনকে সম্মান করি, আমরা প্রশাসনকে সম্মান করি এবং আমরা একটা নির্দিষ্ট সুশৃঙ্খল দলের সৈনিক হিসাবে আমরা আইনকে সম্মান জানিয়ে আজকে আমরা এখানে আপনাদের সামনে ভোট চাইতে এসেছি। বন্ধুগণ, 25 বছর আপনারা সিপিএম দলটাকে দেখেছেন, তারপরে সিপিএম এর অনেক ঘাত প্রতিঘাত, সিপিএম এর অনেক অত্যাচার, সিপিএম এর অনেক অপশাসন, সিপিএম এর চাঁদার জুলুমবাজি, সিপিএম এর মিছিলে মিটিং এ হাঁটতে বাধ্য করা থেকে শুরু করে সেখানে একটা গরিব মানুষকে বিপিএল কার্ড দেওয়া থেকে বঞ্চিত করা থেকে শুরু করে অন্তর্দয় অন্নপূর্ণ একটা গৃহ পর্যন্ত সেখানে দেওয়া হতো না যদি সে বিরোধী দলের কর্মী হতো। তারা ভুলে গেছে এই রাজ্যে মানুষের পরিচয় একটাই, সে মানুষ। এই রাজ্যে গরিবের কোনো রং হয় না, এই রাজ্যে বেকারের কোনো জাত হয় না, গরিবের একটাই পরিচয়, সেই গরিব। এই অপর শাসন থেকে মুক্তি পেতে মানুষ সেই দিন এই সিপিএম দলটাকে বিসর্জন দিয়ে সেই দিন বিজেপি নামক একটা দলকে সেই দিন বিশ্বাস করে ক্ষমতায় এনেছিল। আমরা আপনারা কি দেখলাম, যে বিজেপি দলটা ক্ষমতায় আসার আগে আপনাদেরকে বলেছিল আমরা যদি ক্ষমতায় আসি আমরা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকিয়ে দেবো। আমরা যদি ক্ষমতায় আসি তাহলে পরে আমরা আপনাদেরকে এমন ভালো পরিষেবা দেব যাতে আপনার পরিবারে ঘরের অভাব থাকবে না, ল্যাট্রিনের অভাব থাকবে না, জলের অভাব থাকবে না, কর্মসংস্থানের অভাব থাকবে না, ঘরে ঘরে রোজগার সুনিশ্চিত হবে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে, সবকা সাথ সবকা বিকাশ হবে। আজকে এই ঝরঝরি এলাকার মানুষ বলেন আপনাদের অভিজ্ঞতা কি বলে? আমরা তো মনে করি আজকে বিজেপি দল, এই ভারতীয় জনতা পার্টি আজকে আপনাদের কাছে ভারতীয় যন্ত্রণা পার্টিতে পরিণত হয়েছে। আজকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা নয়, এক ত্রিপুরাকে ধ্বংস ত্রিপুরা দিকে নিয়ে যাচ্ছে। আজকে সবকা সাথ সবকা বিকাশের নামে সবকা সাথ সবকা বিনাশ হচ্ছে এবং নেতার সেখানে কোয়া বড় হচ্ছে। আপনারা কি এমনটা বিজেপি চাইছিলেন? আপনারা দেখেন এই ঝরঝরি এলাকার মধ্যে নেতাদের গোষ্ঠী কন্দল। কিছুদিন আগে বিজেপির পার্টি অফিস পুড়ে দেওয়া হয়েছে, এর আগেও একবার এমন ধরনের ঘটনা ঘটেছে। বিজেপি মন্ডল অফিসে আপনারা দেখেন 2-2বার মন্ডল প্রেসিডেন্ট পরিবর্তন হয়েছে, 2-2বার রাজ্যের মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়েছে। নেতারা লুটপাটে ব্যস্ত, নেতারা নিজেদের আখের গুছানিতে ব্যস্ত। আজকে সেই জন্য কি আপনারা বিজেপিকে দিয়েছিলেন মন্ডল প্রেসিডেন্ট
দুইবার পরিবর্তন হবে, তিনবার পরিবর্তন হবে, ডাবল হবে, ট্রিডাবল হবে। আপনারা তো চেয়েছিলেন আমি পরিষেবাটা ভালো পাবো, আমার ব্যবসাটা ডাবল হবে, আমার বাড়িতে দুইটা ঘর যাবে, আমার বাড়িতে একটু কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আজকে আপনারা বুকে হাত দিয়ে বলুন, আজকে এই বিজেপি শাসনে আপনাদের ব্যবসাটা কোথা থেকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? জিনিসপত্রের দাম কোথা থেকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? 40 টাকার মুসুরির ডাল 80 টাকায় কিনতে হচ্ছে, 80 টাকা সরিষার তেল 180 টাকায় কিনতে হচ্ছে, আপনার 400 টাকার গ্যাস সেখানের মধ্যে 1300 টাকায় কিনতে হচ্ছে, 10 টাকা 12 টাকার কেরোসিন 110 টাকায় কিনতে হচ্ছে। গরিব মানুষ যারা ক্যান্সারের রোগে আক্রান্ত তাদের ওষুধের দাম 2 গুণ 3 গুণ বাড়িয়ে দিয়েছে। যারা সুগারের রোগে আক্রান্ত ইনসুলিনের দাম 3 ডাবল 4 ডাবল সেখানের মধ্যে করে দেওয়া হয়েছে। এই জন্য কি আপনার